रात को कितने बजे तक ओपन रहता है? तो आपको 9:30 बजे फाइनल ऑर्डर रहेगा। ओके और 10:30 लास्ट जरूर। ओके रोटी আর এটা হলো মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টো ব্লগ। আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমরা তো জানোই আমরা হ্যাভলকে এসেছি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সবাই আমাদের বলেছে সামথিং ডিফারেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে লাঞ্চ করতে। তো আমরা ওখানেই যাব লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পরে আমরা আবার বিচে যাব সেট দেখতে। তো তোমরা সঙ্গে থাকো। তো চলো তোমাদের দেখাই সামথিং ডিফারেন্ট রেস্টুরেন্ট ভিউ পুরোটা, আর ফুডও। তো আমরা এখন বেরোই। আর আমাদের একটা স্টুডেন্ট আছে, ওটা তো ওই স্টুডেন্টের জন্য একটা গিফট এনেছি, যে আমার স্টুডেন্ট ছিল মায়াবন্দর থাকতে। তো মায়াবন্দর থাকতে আমার স্টুডেন্ট ছিল, তো ওই বাচ্চাটা এখানে আছে, তার জন্য একটা গিফট এনেছি। ওর সঙ্গে দেখা করব, ওকে গিফটটা দেব। তো আগে আমরা খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। অনেক ঘন্টা থেকে আমরা স্নান করছি, বলো অনেক ঘন্টা হয়ে গেছে। তো চলো আমাদের থেকে তো আমরা উঠিনি, সুইমিং পুলে মোটামুটি আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো আমাদের সঙ্গে থাকো, চলো। আমরা এখানে স্কুটি রেখে ঢুকছি সামথিং ডিফারেন্টে। ওই যে লেখা আছে সামথিং ডিফারেন্ট, দাঁড়াও। তো ফ্রেন্ডস, আমাদের হোটেল থেকে শুধু 10 মিনিট লেগেছে এখানে আসতে। আর সামনে একটা পার্কিংয়ের জায়গা আছে, ওখানে আমরা স্কুটিটা পার্ক করে এবার ভিতরে যাচ্ছি। তো ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগলো, ডেকোরেশনটা ভালো লাগলো, আর ওখানে যে মাহলটা আছে ওটা খুবই ভালো লাগলো। তো আমরা সামনে গিয়ে একটা টেবিল আমরা দেখছিলাম, যেখানে আমরা 2 জন বসতে পারি। তো সামনে গিয়ে আমাদের ওয়েলকাম করলো, এখানে যারা আছে তারা ওয়েলকাম করলো। তারপরে আমরা সামনে একটা টেবিলে বসলাম, আর বসে তারপরে আমাদের কমপ্লিমেন্টারি জুস দেওয়া হলো। খুবই সুন্দর একটা মানে ওয়েলকাম করা হয় এখানে, বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা। তো দেবপ্রিয়া মেনু দেখছে যে আমরা মানে কি লাঞ্চে কি খাবো আমরা, তো কি ডিসাইড করছে। আর এই যে ডেকোরেশনগুলো দেখছো খুবই ইউনিক লাগছে, ভালো লাগছে। আমি হ্যাভলকে এসে এখনও মানে এরকম একটা রেস্টুরেন্টে যাইনি, সত্যি কথা। তো এখান থেকে বিচও দেখা যায়, সামনে একটা বিচ আছে এদেরই সাইড সিন দেখার জন্য। ওখানে কিছু ছোট ছোট বোটসও আছে, আই থিঙ্ক রেস্টুরেন্টের কোনো ফ্যাসিলিটির কারণে। তো ফ্রেন্ডস, আমরা ওই সব কিছু জানার চেষ্টা করিনি, কারণ আমাদের সত্যি খুবই খিদে পেয়েছে। তো আর আমি রেস্টুরেন্টটা ভালো করে দেখছিলাম। আর এখানে উপরে দেখলাম কিছু রোপ থেকে এখানে কিছু ডিজাইন করা হয়েছে, যেটা খুবই ইউনিক লাগছে। ফ্রেন্ডস, এটা একটা ভালো ডেকোরেশন করেছে এখানে এই সামথিং ডিফারেন্ট রেস্টুরেন্টে। তো ফ্রেন্ড, বেশি টাইম না নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি মেনুটা ডিসাইড করে নিলাম যে আমরা লাঞ্চে কী খাবো। তারপর আমরা অর্ডার করে জাস্ট ওয়েট করছি যে আমাদের অর্ডারটা কখন আসবে। তো এখানে একটা ছোট বারও আছে, যেখানে যদি কেউ ড্রিঙ্কস এনজয় করতে চায় করতে পারে। আর এখানে কিছু বুকসও আছে, বুকস শেলফে রাখা, যেটাও এনজয় করতে পারে। আমি এখন কমপ্লিমেন্টারি জুসটা এখন খাবো, দেবপ্রিয়া অলরেডি খেয়ে নিয়েছে। সো আমি সৌরভ ভাইকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ ভাই আমাদের এই জায়গাটার কথা বলেছিল, আর সত্যি অনেক ভালো লাগছে। আমি উপরের এইগুলোকে দেখে, রোপ থেকে এই ডিজাইনটা আমি ভাবছিলাম যে কীভাবে বানিয়েছে, মানে কত টাইম লেগেছে এটাকে বানাতে। দেবপ্রিয়াও ওইটাই দেখছে। So we are just waiting for our lunch because it's already 4 PM and we are just damn hungry. আমরা আজকে নিয়ার অ্যাবাউট 3 hours আমরা স্নান করেছি। ভাইয়াকে আমি আস্ক করলাম, ভাইয়া কত আর টাইম লাগবে? ভাইয়া বললো এই চলে আসবে। আর দেবপ্রিয়ার দিকে আমি দেখলাম, ও একটা মিথ্যে হাসি দিল, কারণ ওর অনেক খিদে পেয়েছে। দেন ফাইনালি স্যালাড চলে এসেছে। তো আমরা স্যালাড থেকে স্টার্ট করছি অ্যাজ এ স্টার্টার। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আজকেরটা। আর সঙ্গে দেবপ্রিয়া আছে, অনেক। আর আমাদের সঙ্গে আরও 2টো কাপল এসেছে একটা, কিন্তু তাদের আমরা প্রাইভেসি দিয়েছি, আমাদের সঙ্গে তারা আলাদা ঘুরছে। এসেছি আমরা, তারপরে তারা নিজের মতো ঘুরছে।
चलो हमारे फूड चले एसेছে लंच। रात को कितने बजे तक ओपन रहता है? तो आपको 9:30 बजे फाइनल ऑर्डर रहेगा ओके और 10:30 लास्ट ऑर्डर। ओके तो আমাদের চিকেন রুটি আর এটা হলো মিক্সড ফ্রাইড রাইস। सर्व करो। हाँ তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ দেবপ্রিয়ার হাতে একটা ছোট্ট ফটো ফ্রেম আছে, যেটা একটা গিফট ফ্রম সামথিং ডিফারেন্ট রেস্টুরেন্ট, যেটা আমাদের দিয়েছে। আমাদের একটা ছবি তুলে নিয়ে গিয়েছিল আর তারপর আমাদের এই গিফটটা দিল, যেটা খুবই সুন্দর, খুবই কিউট। দেন আমরা একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করলাম, কারণ আমাদের ডায়েটটা একটু হেভি হয়ে গেছে। এই গিফটটা আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। আমরা এটা মানে ইমাজিন করতে পারিনি কি এরকম কিছু হবে। খাওয়া দাওয়া করে একটা ছোট্ট গিফট নিয়ে আমরা এখন একটু বিচের সামনে একটা জায়গা আছে, ওখানে ঘুরে তারপরে আমরা বেরোবো। আর সবার ব্যবহার অনেক ভালো, প্রত্যেকজনের ব্যবহার অনেক ভালো, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। তো ফ্রেন্ডস এই হলো আউটার ভিউ, যেটা সি ভিউ তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের বাইরে। এখানটায় অনেক সুন্দর একটা ভিউ আছে, যেটা তোমরা দেখতে পারো।